হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন। আজকে হচ্ছে উঠোনে কতগুলো গাছ ছিল। ম্যাডাম এই গাছগুলো হচ্ছে অনেকদিন আগে লাগাইছে। গাছগুলোর একটু ডালপালা বড় হয়ে গেছে, তো ম্যাডামে বলতেছিল গাছগুলোর ডালপালা যেন কেটে দিই। তো এই যে দেখুন এই কেচিটার মতো বড়, এটার নাম কি জানি না, গাছ কাটার আর কি। তো এটা দিয়ে আমি মাঝে মাঝে যখন গাছগুলোর একটু ডালপালা একদম বেশি বড় হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না, তখন আমি একটু অল্প অল্প সাইডে সাইডে দিই। তো ম্যাডাম হচ্ছে যেরকমভাবে বলছে আমি ওইরকমভাবে সবগুলা একটু মাথার থেকে তারপরে যে বড় বড় ডালগুলো ছিল ওগুলা কেটে দিতেছিলাম। আর এগুলো কিন্তু আমার ম্যাডাম একদম শখের বসে আর কি বাসার ভিতরে লাগাইছে, কারণ আমার ম্যাডাম হচ্ছে গাছপালা অনেক বেশি পছন্দ। আমরা যখন পুরানো বাসায় ছিলাম, আমার ম্যাডামের পুরানোর একটা বাসা ছিল, ওই বাসার উঠোনে অনেক বড় বড় লেবু গাছ, পরে হচ্ছে আম গাছ ছিল। কিন্তু যেহেতু ওই বাসাটা আমরা আজকে 4 বছর 4.5 বছর হয়ে গেছে যে ছেড়ে চলে আসছে নতুন বাসায়। তো এই বাসায় আসার পর ম্যাডামে হচ্ছে যে ফুলের উপরে আবার কিছু কিছু টপের ভিতরে কয়েকটা ফুল গাছ, লেবু গাছ, পরে হচ্ছে মালটা গাছ, মানে তারপর হচ্ছে টিন ফল গাছ আর কি, যেটা যেটা তার ভালো লাগছে সেগুলো লাগাইছে। গোলাপ ফুল গাছও লাগাইছে, মাঝে মাঝে গোলাপ ফুল ফুটে। আর যেহেতু এখন শীতের সিজন, এখন গাছপালাগুলো এমনি একটু সতেজ হয়ে যায়, দেখতে ভালো লাগে। আর এই গাছগুলোর কিন্তু আমি অনেক যত্ন করি সব সময়। আর এই দিকটা হচ্ছে আমাদের বাসার পিছনের সাইড। আমরা যেহেতু বাসার পিছনের সাইড দিয়ে বাসার থেকে বেরোই বা আবার বাসায় ঢুকি, আর বাসার যে সামনের সাইডটা আছে ওটা হচ্ছে পেয়ারা আন্টিরা থাকে। তো পেয়ারা আন্টিদের উঠোনটা হচ্ছে অনেক বড়, আর আমাদের উঠোনটা একটু লম্বা করে কিন্তু ছোট। তারপরও পরিষ্কার করতে হয়, কারণ কবুতর হচ্ছে অনেক বেশি নোংরা করে ফেলে। প্রত্যেকটা রুমের এসির মিশিংয়ের উপরে হচ্ছে কবুতরের বাসা করছে, প্রচুর পরিমাণ পায়খানা করে আর নোংরা করে ফেলে। তো আজকে কয়েকদিন হচ্ছে বাইরের দিকটা ঝাড়ু দেওয়া হয় না, এই জন্য একদম গাছগুলা সুন্দর মতো ছাইটে ছুইটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলবো বাইরের বাড়িটা। তো আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতেছিলাম। আর আমি কিছুদিন ধরে ভালো মতো ভিডিও দিতেছি না, তার কারণ হচ্ছে কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে কি ভিডিও করব, কি নিয়ে ভিডিও করব। তো যাই হোক, আজকে হচ্ছে ফাইনালি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আগের মতো আপনারা কেউ আমাকে সাপোর্ট করেন না, জানি না কেন। উঠোনটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করি। কথাটা হচ্ছে যে অনেক আপুরাই আছে যে আমাকে কমেন্ট করে আমাকে আপনার কাছে নেন বা আমাকে একটা ভিসা দেন। আর এটা হচ্ছে 2-1 জন না, আমি প্রায় আমার ভিডিওতে দেখি যে এরকম 2 জন, 1 জন, 4 জন হচ্ছে আমাকে কমেন্ট করে। তো যে আপুরা কমেন্ট করে সে আপুরা হয়তো বা আমার মতোই অসহায় বা হচ্ছে একটু সমস্যার ভিতরে আছে, এজন্য আসতে চায়। তো আমি সবাইকে বলি যে দেখেন আমার কাছে কোনো ভিসা নাই, বা আমার বর্তমানে আমি জানি না কারো বাসায় কাজে লোক লাগবে কি লাগবে না। আবার অনেকে আমাকে কমেন্ট করে যে আপু আপনার কাছে একটা ভিসা চাইলাম, আর আপনি আমাদেরকে বলেন যে আপনি প্রত্যেকটা মানুষকে বলেন যে আপনাকে কমেন্ট করে যে আমাকে একটা ভিসা দেন ভিসা দেন, আপনি বলেন যে আমার কাছে কোনো ভিসা নাই, সরি ধন্যবাদ। দেখেন আমি তো মিথ্যা কথা বলি না, কারণ আমি তো কাউকে আনতে পারবো না, বা আমার কাছে কোনো ভিসা নাই, তাহলে আমি একজন আশা দিব কেন, বা কারোর কাছে আমি মিথ্যা কথা বলবো কেন যে হ্যাঁ আমি আপনাদেরকে আনতে পারবো, আপনারা আসেন হ্যান ত্যান। কারণ আমার কাছে কোনো ভিসা নাই, আর আমি জানিও না ভালো করে যে এই জায়গায় কিভাবে লোক আনে বা কি করা লাগে। আর আমার ম্যাডামরা আমাকে কখনো কোনোদিন বলেও নাই যে আমাদের লোক লাগবে, তো তোরা দেখিস লোক টোক আনা যায় কি যায় না। তো এই জন্য হয়েছে আমি সবাইকে আপনাদেরকে বলি যে আমার কাছে কোনো ভিসা নাই আপু, আমার কাছে কোনো ভিসা নাই। সত্য কথা বলতে আমার কাছে কোনো ভিসা নাই। আপনারা যারা আমার কাছে ভিসা চান বা আমার কাছে আসতে চান বা এরকমভাবে বলেন, তারা প্লিজ আমাকে কখনো কেউ খারাপ মনে করবেন না যে আমি হয়তো বা নিতে চাই না। আমার কাছে যদি এরকম কোনো অপশন থাকতো যে সত্যি আপনাদেরকে আমি একটা ভিসা দিতে পারবো বা আপনাদের উপকার করতে পারবো, তাহলে সত্যি আমি আপনাদের উপকার করতাম। আর বিদেশ কিন্তু অনেক কষ্ট আছে, আপনারা দেখেন যে আমি ভিডিও করি বা হচ্ছে কাজ অনেক কম করি, শুধু রান্না বান্না আর কোনো কাজ নাই, তাহলে হচ্ছে ভুল ধারণা। কাজ কিন্তু প্রচুর আছে, আসলে পুরাটা দেখানো সম্ভব হয় না ভিডিওতে, বা ওইরকম ভাবে ভিডিও করা হয় না। একটা বাসা বাড়িতে যত ধরনের কাজ থাকে লজ্জার কোনো বিষয় না, ওয়াশরুম থেকে শুরু করে জামা কাপড়, রান্না বান্না, জানালা দরজা, যত যত কাজ আছে সব কাজই কিন্তু আমি করি, আর আমাদেরকে করতে হয়। তার থেকে বড় কথা হয়েছে সৌদিদের বাসায় হচ্ছে কাজের লোক প্রয়োজন, সাজগোজ কইরা পরিপাটি হইয়া একদম ম্যাডাম সাজা থাকবে এরকম কোনো মানুষের এই দেশে প্রয়োজন নাই। সৌদি ম্যাডামরা এগুলা পছন্দ করে না, কাজের লোকরা যদি বেশি সাজগোজ করে বা যদি বেশি পরিপাটি হয়ে থাকে, তারা চায় যে বাসার কাজের লোক কাজের লোকের মতো থাকবে, কাজ কাম করবে এবং তাদের সমস্ত কথা বলার সাথে সাথে শুনতে হবে। তবে এমন না কিন্তু ম্যাডামরা আমাদেরকে আদর করে না, আদর করে। কাজের লোক যদি ভালো হয়, যেমন কাজ ঠিকঠাক মতো করতেছে, এদেশে হচ্ছে কাজেরই আদর। যে যত ভালো কাজ করতে পারবে, গুছায় কাজ করবে, তাকে তত ওইরকম ভাবে ভালোবাসবে বা ভালো জানবে। মোট কথা হয়েছে তাদের কথা শুনবেন এবং হচ্ছে সততার সাথে কাজ করবেন, তাহলে তারা অনেক ভালোবাসে অ্যান্ড অনেক ভালো জানে। একটা জিনিস এনেও দেয়, তারপর কোথাও গেলে সাথে করে নিয়েও যায়। তো যাই হোক, আজকে অনেক অনেক গল্প করে ফেলছি আপনাদের সাথে, আর গল্প করতে করতে কাজ করলাম। পরে কিছু যে গাছ কাটার যে পাতা পোতা ছিল ওগুলা ফেলে দিয়ে আসলাম। তাই বাসায় আসার পরে হচ্ছে একটা মুরগি রান্না করলাম, পুরোটা দেখাইলাম না কারণ
অনেক দেরি হয়ে গেছে, ম্যাডামের ক্ষুধা লাগছে। এটা সেদ্ধ করে আগে উঠাই নিলাম, আর যেই পাতিলে মুরগিটা সেদ্ধ করছে ওই জায়গা থেকে অল্প একটু ঝোল নিয়ে নিতেছিলাম আর একটা পাতিলে। তো ঝোল হয়েছে অল্প, কারণ মুরগি হয়েছে একটা সেদ্ধ করছি, বেশি পানি দেওয়া হয়েছিল না। তো ওটার সাথে হয়েছে আর একটু গরম পানি মিশাইয়া পরে এখন একটু পাটের পাতা ঝোল করব, শুধু ভাত কিভাবে খাবে সেজন্য। তো এই পাটের পাতাগুলো হচ্ছে আমার ম্যাডামে মিশর থেকে আনছে, শুকনা পাটের পাতা। আমরা হয়েছে দেশে পাটের পাতা খাই না, কত পাটের পাতা ফালাই দেয়, পাট জাগ দিলে পরে পাতা ঝরে ঝরে পড়ে যায়। আর সৌদি আরবের মানুষরা হয়েছে পাটের পাতা কিনাই না খায়, আবার উপহার হিসেবে এক দেশের থেকে আরেক দেশে পাঠায়। তো যাই হোক, যে দেখুন অল্প একটু ভাত রান্না করব, তার কারণ হচ্ছে পাটের পাতা রান্না করছে, ওইটা দিয়ে রুটি খাবে। আর ভাত বেশি একটা কেউ খাইতে চায় না, কেউ বলতে আমার ম্যাডামে আর নিচে তেলার ম্যাডামে, আমার ম্যাডামের বোন। তো ওনারা দুজনের কেউ ভাত খায় না, তারপর অল্প কটা একটু বসাইলাম, তারপর এতগুলা খায় সারতে পারবে না যেগুলো রান্না করতেছি। তো পাটের পাতা হয়ে গেছে, এখন হচ্ছে পাটের পাতাটা একটু ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আগের থেকে কিছু রসুন কুচি করে রাখছিলাম, আর হচ্ছে ছোট একটা ফ্রাই প্যানের ভিতরে রসুন কুচি আর তেল দিয়ে হয়েছে এখন একটু কড়া করে নাইরা চাইরা ভাজা ভাজা করে নিব। আর এই সাইডে দেখুন, এই যে বললাম ভাত বসাইছি অল্প কয়েকটা না, অল্প কটা আর কি। রান্নাটা একটু লেট হয়ে গেছে, ম্যাডামে তাড়াতাড়ি করতেছিল কারণ ম্যাডামের সত্যি ক্ষুধা লাগছে। আমি নিচে কাজ করছি, বাইরে বাড়ি ধুইলাম, পরিষ্কার টরিষ্কার করলাম, তারপর বাসায় আরো অনেক অনেক কাজ ছিল ওইগুলা করছি। ম্যাডামে রান্না করতে বলছে, আগের থেকে একটা মুরগি ভিজাই রেখে গেছিলাম, কিন্তু কাইটে ধুয়ে পরিষ্কার করতে করতে হয়েছে দেরি হয়ে গেছে। তো যাই হোক, যে দেখুন এখন হচ্ছে রান্না করে ম্যাডামরা আর ম্যাডামের বোনেরে খাইতে দিব। তা নিচতলায় হয়েছে আজকে আন্টি রান্না করে নাই, আজকে যদি পিয়ার আন্টি রান্না করতো তাহলে আর আমার এখন এই সন্ধ্যার পরে আর কি রান্না করতে হইতো না। কাঠ পাতার ঝোলের ভিতরে এখন হচ্ছে রসুনের যে ফোড়নটা দিয়ে দিলাম, তাই এখন হয়ে গেছে। এটা বেশি একটা রান্না করতে হয় না, আগে যে মাংস সেদ্ধ ঝোলের সাথে পাট পাতাটা সুন্দর মতো আর কি রান্না করছি, কিছুক্ষণ পরে হচ্ছে আর কি ফোড়ন দিলাম। তো যাই হোক, ওই জায়গায় ভাত আর পাট পাতার তরকারি রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে যে একটা মুরগি ছিল, তো মুরগিটা হচ্ছে দিব ইলেকট্রিক ওভেনের ভিতরে। আগে একটু তেল দিলাম মুরগির উপরে, পরে একটা টমেটোর সস ছিল, আর এই টমেটোর সস দিলে কিন্তু মুরগিটা একদম একটু পোড়া পোড়া টাইপের লাল লাল হয়, দেখতে অনেক সুন্দর হয়, আবার খাইতেও ভালো লাগে। তো এই যে দেখুন তেল আর সস দেওয়ার পরে একটু ব্রাশ করে নিতেছিলাম, পরে দিব ওভেনের ভিতরে। আর ম্যাডামে হয়েছে আগে পরে কখনো আর কি আমাকে বলে নাই, তাই আজকে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে একটু অন্যরকম স্টাইলে মুরগিটা ভাজবো, দেখবো যে কিরকম হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণটাই আমার বুদ্ধি। তো এই যে দেখুন মুরগিটার সাথে এখন টমেটোর সস আর হচ্ছে তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ওভেনটা হচ্ছে অন করে দিছি। তো এই সাথে হচ্ছে ভাতটাও বাইরে নেই। আমার ম্যাডামে কিন্তু সবসময় আতপ চালের ভাত খায়, বা যেটাকে বলে বাংলায় আলা চাল, আতপ চাল, যে যেটাই বলুক, ওই চালের ভাত খায়। কিন্তু আজকে হচ্ছে আমি যে চালের ভাত খাই, একদমই যে চিকন ভাতের চাল, ওই চালটা রান্না করছি, আর এক মগ চালের ভাত রান্না করছি। তারপরে দেখুন কতগুলা হয়ে গেছে, এগুলাই খাইয়ে সারতে পারবে না, কারণ ভাত হয়েছে বেশি একটা খাইতে চায় না কেউ। তো এই যে দেখুন ভাতগুলো হচ্ছে বড় একটা প্লেটের ভিতরে বাইরে নিছি, বাইরে একটু নাড়াচাড়া দিয়ে একদম ভাতটা ছড়াই দিলাম পুরো প্লেটের ভিতরে। আর আমি হচ্ছে কাইসে কাইসে সবগুলো দিতেছিলাম, কারণ এই জায়গায় থাকলে পরে আবার পরে কে খাবে, আর নিচে সবগুলো দিয়ে দিলে পরে হচ্ছে কেউ না কেউ খাবেই। তো এই জায়গায় দেখুন এই যে মুরগিটা ভাজা হয়ে গেছে, কিরকম একটু দোকানের স্টাইলে হয়েছে, একদম পুরা পুরা টাইপের। আর এই পুরা পুরা টাইপের মুরগি খাইতেও কিন্তু মজা লাগে, অন্যরকম একটা ফ্লেভার আছে। তো দেখুন মুরগিটা হচ্ছে এখন ভাতের উপরে বসায় দিব, আর পাটের পাতা দিব, আর নিচতলা আন্টি হয়েছে মনে হয় সালাদ বানাইছে, আমি জানি না। আমার ম্যাডামে আজকে মুরগি ভাজাটা দেখে অনেক বেশি খুশি হয়েছে, আর বলতেছিল আগে তো তোরে আমি এরকম ভাবে শিখাই নাই, তাহলে তুই এটা কোথায় শিখলি? পরে আমি মামারে বললাম, মামা আমি হচ্ছে নিজে নিজে বুদ্ধি খাটায় পরে হচ্ছে এরকম করে ভাজছি মুরগিটারে। 2 বাটিতে এই জায়গায় পাট পাতা ঝোলও দিয়ে দিতেছিলাম, আর পাট পাতার ঝোল দিয়ে কিন্তু এই ভাতগুলা খাইতে মজা লাগে। সৌদি আরবের মানুষ এরকম ভাবে খাইতে পছন্দ করে আর কি। আর যে বাকিটুকু থাকবে ডেক্সির ভিতরে, ওইটা হয়তো বা রাত্রেবেলা যদি খায়, আবার না খাইলে ওরকম ভাবে থাকবে বা ফালাই দিব। তো যাই হোক, ম্যাডামে হয়েছে তার ভাগ্নের সাথে মার্কেটে গেছিল, মার্কেট থেকে কিছু ফল নিয়ে আসছে, তো সেগুলো আপনাদেরকে দেখাইলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।